আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজকে আমরা দেখব কিভাবে ধারা নির্ণয় করতে হয়। এই ধারার সূত্র অঙ্ক সাধারণত আমাদের যে কোনো পরীক্ষা আসে, বিশেষ করে আমাদের দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা সহ প্রাইমারি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, সব ধরনের পরীক্ষা আসে। তা আমরা দেখব ধারাটি কি সমান্তর ধারার মধ্যে রয়েছে না গুণোত্তর ধারার মধ্যে রয়েছে। তাহলে আমরা সবসময় দ্বিতীয় পদে লক্ষ্য রাখবো। এখন দ্বিতীয় পদ যদি আমরা প্রথম পদে ভাগ করি, 4কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, 8কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 2। তাহলে আমরা বুঝতে পেরেছি ধারাটি একটি গুণোত্তর ধারা। তাহলে আমরা যদি এভাবে লিখি, প্রথম পদ a = 2, সাধারণ অনুপাত। সমান্তর ধারার ক্ষেত্রে আমরা লিখব অন্তর, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে লিখব অনুপাত। তাহলে 4 ভাগ হচ্ছে 2, 4 ভাগ 2 হচ্ছে 2। তাহলে এখন আমরা লিখব n-তম পদ। যত পদে আসবে আমরা সর্বপ্রথম n-তম পদ দিয়ে শুরু করব। n-তম পদের সূত্র হচ্ছে a(n-1). আচ্ছা, তাহলে আমরা যেহেতু এখন চতুর্থ পদ বাইর করব, তাহলে আমরা এখন n এর মান দেব কত? 4। তাহলে এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে 2। যেহেতু আমরা চতুর্থ পদ বলছি, তাহলে n এর মান হবে 4। আমরা যত পদ বলবো n এর মান তত হবে। তাহলে আমরা এখন লিখব 2 × 2 কিউব, 2 × 2 কিউব। তাহলে 2 × 2 কিউব মানে হচ্ছে 8, 2 হচ্ছে কয়বার? 3 বার। তাহলে 8 দ্বিগুণে 16। খুব সিম্পল ভাবে আমরা এভাবে গুণোত্তর ধারা নির্ণয় করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।